কোনো ছাড়াতে কোনো কষ্ট হবে না। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো একদম ফ্রেশ লাগছে না? এখন দেখো হাতে কোনো লাগলো না। সব থেকে বড় কথা হচ্ছে, আর তোমরা যদি পারো কিন্তু নাড়ানোটা বন্ধ করবে না, তাহলে কিন্তু হাতটা ধোবই। আর এই হ্যালো বন্ধুরা, 1234.somi ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন সন্ধে 6:30 মতো বাজে। সব থেকে বড় কথা হচ্ছে মুখটা খুব ফোলা ফোলা লাগছে না? হ্যাঁ, কারণ কি আজকে একটুখানি 2-3 ঘন্টা ঘুমিয়েছি, আর সারাদিনে বেশি করে নুন চিনি জল খেয়েছি। চলে এই রান্নাঘরে যাই, কারণ আমার তো কাজই হচ্ছে রান্নাঘরে। আজকে যে কাজটা, গতকাল ছিল সোমবার, আমাকে বলে দিয়েছে বেশি করে জল খাবে, কারণ কি আবার তো বুধবারে পড়ে গেছে মাসিক শিবরাত্রি। কারণ মাসিক শিবরাত্রি প্রতি মাসেই করি, তোমরা সেটা জানোই। যে দূরে সবুজ সবুজ ঘাস পাতাগুলো, এগুলো ঘাস পাতা না, এগুলো হচ্ছে কারি পাতা। এতগুলো কারি পাতা আমি ধুয়ে ভালো করে, জল ঝরে গেছে দেখো, একদম জল ঝরে গেছে, আর জল নেই। এইবার এটাকে কি করব সেটাই দেখবে, কারণ আমাদের শ্রাবণ মাস, আমাদের পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেতে হবে। আর নিরামিষ খেতে গেলে আমাকে তো সেই রকম কিছু খাবার করে রাখতে হবে ভাতের সাথে, যাতে সেগুলো খেলে ভালো লাগে। তার আগেই বাসনগুলোকে তুলে নিই। বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আমি, ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে রেখেছি। আর এই ছোট কুকারটা তো আমাকে রেগুলার ব্যবহার করতে হয়। আগে এগুলোকে সরিয়ে নিই, এটাকে সামনে রাখি, কেন ই লাগবে। আর এই কাঁচের বাটিটাকে আগে সরাই, খেয়াল থাকবে না, হাতটা ভেঙে টেঙে যাবে হাতের লেগে। এই কড়াইটাতে বানাবো। হ্যাঁ, এই যে তোমরা পরিষ্কার দেখতে পাবে। এটা রেখে দিই এখানে, মানে কোথায় কি রাখবো সে, মানে মাইক্রো ওভেনের উপরেই রেখে দিলাম। এটাকে একটু পুছে নিলাম, আর এই জায়গাটাকেও একটু পুছে নিচ্ছি। এই যে এতগুলো কারি পাতা আমি এখানটায় রাখলাম, এগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবে। আস্তে এরকম করে ধরলেই কিন্তু এরকম করে দেখো পাতাগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে। এই যে পাতাগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে, কোনো ছাড়াতে কোনো কষ্ট হবে না। এই ডালগুলো নেবে না কিন্তু, খালি পাতাটাকে এরকম করে ছাড়িয়ে নেবে। এই দেখো শুধু পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কারি পাতার গন্ধটা কি ভালো লাগে না? এই দেখো, তো আমি এইভাবে সব কারি পাতাগুলোকে ছাড়িয়ে নিই, কারণ এতগুলো কারি পাতা ছাড়াতে তো সময় লাগবে বলো, তাই না? দেখো সব আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলো এখানে তুলে রাখছি। আমি কাজের মেয়েটাকে বলেছিলাম না, এত কারি পাতা এনে দিয়েছে, একদম ফ্রেশ গাছ থেকে টাটকা। এটা করতে কি কি লাগবে তোমাদেরকে এখন বলছি। কারি পাতা তো নিয়েছি, আর জানো এটা বাইরে অনেকে কি বলে, এটাকে কারি পাতাকে মিঠা নিম বলে জানি। আমি আগে চুল টুলও কিছু আঁচড়াইনি, চুল আঁচড়াতে না খুব ভয় পাচ্ছি। আঁচড়ালেই ঝরে ঝরে পড়ছে, মানে তখন চিরুনিতে, আর না হলে সব এই ঘাড়ে কাঁধে চুলগুলো আছে। যাই হোক, চুল নিয়ে আজকে কোনো কথা বলবো না। এটা করতে কি লাগবে সেটা বলে দিচ্ছি। প্রথমে মানে বিউলির ডাল, এটা মনে করতে আমার এতক্ষণ লাগলো, কারণ কি এই ডালটা তো একটুখানি ধুলো ধুলো থাকে, মানে হাতে দিলে একটু পাউডারের মতো দেখো হয়ে গেছে। তো এইটাকে প্রথমে কাপড়ে পুছে নেবো। আর আমি যেহেতু এটা বেশি করে বানাচ্ছি, হ্যাঁ দেখো কিভাবে কাপড়ে পুষছি সেটাকে দেখো। এইভাবে একটা ভেজা কাপড় নিয়ে নেবে, এই ভেজা কাপড়ে জাস্ট এইরকম ভাবে ডলা দেবে, তাহলে কি বলতো পুরো যে পাউডারটা আছে সেই পাউডারটা উঠে যাবে। যে এই যে পাউডারটাই ক্ষতিকারক, পাউডারটা ক্ষতিকারক না, আসলে কি বলতো, এই পাউডারটা দিয়েই তো ওরা গোডাউনে স্টোর করে রাখে, না হলে তো এটা স্টোর হবে না, নাহলে তো পোকা ধরে যাবে। সেই জন্য এবার আমাদের কাছে যখন আসে তখন আমরা বলি এই পাউডারটাই ক্ষতি না। একটা দুটো পড়ে গেল, কোথায় পড়লি বাবা? আমার বাবা বলতো সর্ষে কুড়াতে কুড়াতে বেল হয়, ফেলবে না কোনো জিনিস। এবার এটা আমার ভালো মতো পোছা হয়ে গেল, এই কাপড়টাকে দিয়ে এটাকে পুছে দিই। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো একদম ফ্রেশ লাগছে না? দেখো এখন দেখো হাতে কোনো লাগলো না। হ্যাঁ, এইভাবে পুছে নেবে। তো এইবার আমি একটুখানি ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাকে এইভাবে পুছে নেবো। ভাবছো এত পোছাপুছি করছে, কি করবে, তাই না মনে হচ্ছে তো? তাহলে তোমরা দেখলে বিউলির ডাল, ছোলার ডাল দুটোকে পুছে নিয়েছি, আর নিয়েছি মেথি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে,
আর এখানে নিচে সাদা তিল। তো এগুলো এখন লাগবে, এরপরে এখন আরো অনেক কিছু লাগবে, তোমরা দেখতে থাকো। এখানে অল্প করে সাদা তেল দিচ্ছি, একদম অল্প। তেলটা হেভি হিট হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। একটু তেলটা আমি ঠান্ডা করে নিলাম, বা গ্যাসটা এই সময় বন্ধ করে নিতেও পারো, আরো ভালো হয়, কারণ হেভি ধোঁয়া উঠছে। এত ধোঁয়াতে দিলে কি হবে তো পুড়ে যাবে। তো আমি এই যে শুকনো লঙ্কা আর সাদা জিরে, আমি যেহেতু পরিমাণটা একটুখানি বেশি বানাচ্ছি, গ্যাসটা অফ করে নেবে, যেহেতু হিট হয়ে গেছে তো ওই জন্য। এবার দেখো তেলে দিচ্ছি, চিবির চিবি করছে। আর নাহলে আগেই দিয়ে দিলে কি হতো বলতো, পুড়ে যেত। দেখো সর্ষে বারবার সর্ষে বলছি, সাদা জিরেগুলো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে এই বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে স্টিমটা কম রাখবে। ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি, গোটা ছোলা, শুকনো কিন্তু, এটা ভেজা না কিন্তু। এবার এগুলোকে সব ভাজো আস্তে আস্তে করে। আর এই জিনিসটা যে বানাচ্ছি এগুলোকে আগে সরিয়ে রাখি, নাহলে কি বলতো হাতে লেগে গেলে, কাঁচের বাক্স তো, দুমদাম পড়ে গেলে হয়ে গেল আমার, কারণ 10 গুণ কাজ বেড়ে যাবে। আর জানো এইটা এত উপকারী না, মানে কি বলবো, এটা অনেকেই জানে না। সব থেকে বড় কথা হচ্ছে কারি পাতা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, এটা তোমরাও জানো, আরো অনেকেও জানে। আমরা যেহেতু ছোটবেলা থেকে খেয়ে এসছি, আমাদের কাছে সেটা নতুন কিছু না। কিন্তু জানো দক্ষিণ ভারতের লোকেদের মধ্যে সুগার নেই, মানে পার্সেন্টেজ খুবই কম, 1% দেখা যায় কিনা তাদের মধ্যে। এই কেন বলতো, কারি পাতা খায়, আর কারি পাতাকে তো মিঠা নিম বলে। কেন তারা খাওয়ার মাধ্যমে হোক, সে চানাচুর খাক, যেই খাক, সেই খাবারই তো কারি পাতা থাকে। তো কারি পাতার যে কি গুণ, সেটা যত আমি বলবো সেটা কম হবে। তো যাই হোক গে, অত কথাটা আজকে যাবো না। আমার বর প্রথম প্রথম কারি পাতা খেতে চাইতো না, ওর না গন্ধ লাগে। আর আমি উল্টো কারি পাতা না দিলে আমার যেন ভালো লাগে না। এই যে ভাজতে ভাজতে এবারে আমি গোটা সাদা মেথি দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি, আজকে যেহেতু এটা করছি বলে বলছি, না হলে তো অন্যদিন বলি না। এই খাবারের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে মেডিসিন যায়, এই খাবারের মাধ্যম দ্বারাই। আমরা এমন এক এক সময় এক একটা খাবার খাই, যেই খাবারগুলোতে কি হয় বলতো, শরীরে কোনো কাজ হয় না, উল্টো শরীরকে ডিসব্যালেন্স করে দেয়। মোটামুটি আমার এখানে সব ভাজা হয়ে গেছে, মশলাগুলো দেখছো পুরো ভাজা হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, কুড়মুড়ে হয়ে গেছে। এইবার আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। তোমরা ঝালটা যেরকম খাবে সেই বুঝে ঝালটা দেবে। শুকনো লঙ্কা, আমি যেহেতু শুকনো লঙ্কার ঝালটা বেশি দিই না, 4টে লঙ্কা দিয়েছি মাত্র। যেহেতু আমার পরিমাণ বেশি, সেই হিসাবে কিন্তু আরো লঙ্কা দেওয়া যায়, আমি কিন্তু সেই লঙ্কাটা দেবো না, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না, আমার বড়ও পারে না ঝাল খেতে। আমি এটা এইভাবে করছি। আর তোমরা যদি পারো এর ভেতরে কি বলে ওটাকে, পোস্ত, পোস্ত দিতে পারো, কারণ আমরা অবাঙালিরা না পোস্তকে খাসখাস বলি, তো ওই জন্য কোনো কথা বলতে গেলে আমার মুখে চট করে আটকে যায়। তারপরে ধরো যদি মনে করো নারকেল, শুকনো নারকেল দিতে পারো, তো আমি খাসখাসটা দেবো না। এবার যে কারি পাতাগুলো আছে, আমি কারি পাতাগুলো সব এর ভিতর দিয়ে দিলাম। এবার কারি পাতা দিয়ে এগুলোকে ভাজবে। কারি পাতা অল্প দিয়ে বানাও, যে 2 কাপ কারি পাতা নিলে, তাহলে তোমরা সবকিছু 2 চামচ করে ওই নেবে, গোটা মানে কি বলে ওটাকে, যেটা এখনই দিলাম, উড়দ ডালটাকে, বিউলির ডাল, 2 চামচ বিউলির ডাল, 2 চামচ ছোলার ডাল, 2 চামচ মেথি, সব ওই কোয়ান্টিটিগুলো 2 চামচ নেবে। যদি পোস্ত নাও তাহলেও সেটা 2 চামচ নেবে। দেখো আমি এগুলো দিয়ে সব দিয়ে কিন্তু কারি পাতাটা ভাজছি। আমাকে অনেকে বলে যে বাবা তোমরা পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না? মানে মানে নিরামিষ মানে পেঁয়াজ রসুনটাও খাবো না। এমনি আমাদের বাড়িতে তোমরা জানো মাছ মাংস হয় না, খুবই কম, মানে রেয়ার, মাসে কি 2 মাসে 3 মাসে একবার পেঁয়াজ রসুনটা হয়, যে কোনো রান্নাতে একটু পেঁয়াজ রসুন দিই। কিন্তু সেই পেঁয়াজ রসুনটাও হবে না। তোমাদেরকে আগের দিন বলতো, আমাদেরকে সবাই বলছে বাবা পেঁয়াজ রসুন না খেয়ে তোমরা থাকবে কি করে? তো আমরা বলেছি কেন, আমরা যেই খাবারগুলো খাই না, তোমরা খেয়ে দেখবে
কেমন টেস্টি টেস্টি হয়। তো এইটা শুধু আমি আমার জন্য বানাচ্ছি না, আমাকে 2-1 জন আরো বলেছে, তাদেরকেও দিতে হবে। দেখো আমার একদম ভাজা হয়ে গেছে, মানে পাতাগুলো না মচমচ করছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন আমি একদম লো স্টিম করে করছিলাম। গ্যাস বন্ধ করে দিলে কিন্তু নাড়ানোটা বন্ধ করবে না, তাহলে কিন্তু নিচের যে ওগুলো মশলাগুলো আছে ওইগুলো কিন্তু ধরে যাবে। এরকম ননস্টপ নাড়াতে থাকবে। দেখছো একটা আওয়াজ হচ্ছে পাতাগুলো যে ভাজা হয়ে গেছে, দেখছো? প্রত্যেকটা জিনিসই দেখো উপকারী। মেথি, তারপরে তোমার তিলও শরীরে হার্টকে মজবুত করে, ডায়াবেটিস কন্ট্রোল করে। মেথি তো করেই, সেটা জানো। ছোলার ডাল, এগুলো ফোড়ন হিসাবে দিয়েছি। এবার এটাকে আমি আর 2-3 মিনিট নাড়িয়ে নেবো, তারপরে অফ করে দেবো। তারপরে এটাকে কি করব সেটা তোমাদের বলছি। নাড়িয়ে যাচ্ছে এই কারণে গ্যাস বন্ধ করে দিয়েছি, নাহলে ওই যে নিচেটা পুড়ে যাবে, কেন কড়াই তো হিট হয়ে আছে না। দেখো কালারটা সামনে থেকে দেখো, দেখছো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে মশলাগুলো, ছোলার ডাল টালগুলো। এবার আমি এই থালার উপরে নিয়ে নিচ্ছি। এই যে আসছে আসছে, আমার বর বাবাজি এসছে, সেই জন্য গেলাম। দেখো পাতাগুলো দেখো না মচমচে হয়ে গেছে, দেখছো পুরো মচমচে হয়ে গেছে। কিন্তু এটাকে এই মচমচে করলে খেলে হবে না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কি করবো তারপর দেখবে। তো এটাকে আমি রেখে আসি ঠান্ডা হওয়ার জায়গা, আর ততক্ষণে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। দেখো ও অফিস থেকে আসার সাথে সাথে আমি ওকে একটুখানি চা করে দিচ্ছি, আমি নিজেও চা খেলাম। এই যে চায়ের কাপ টাপগুলো এসে এখানটায় রেখে দিচ্ছি। এবার একটু হাতটা জল দিয়ে ধুয়ে নিই। মানে আমরা কোনো জিনিস আলটিমেট বাঙালি, কোনো কিছু ধরলেই হাতটা ধোবই। আর এইটাকে দেখো, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখো হাত দিচ্ছি পুরো একদম ঠান্ডা। এইবার এটাকে আমি কি করব, এইরকম একটা মিক্সির জার নিয়ে নেবে, আর এটার মধ্যে সব ঢেলে দেবে। এবার আমি আস্তে আস্তে করে সব ঢেলে দিচ্ছি। দেখছো চুমুর চুমুর খুরমুর খুরমুর করে আওয়াজ হচ্ছে। তোমরা ছোট জারও নিতে পারো, যেরকম কোয়ান্টিটি করবে। যেহেতু আমার কোয়ান্টিটি একটু বেশি, ওই জন্য আমি বড় জারটাই নিয়েছি। আমি সব ঢাকা দিয়ে রাখি, কেন বলতো আমাদের একদম রাস্তার ধারে ঘর তো, মানে একটুতেই না ধুলো হয়ে যায়। আর রেগুলার কি ধুলো পরিষ্কার করা যায় বলো? ও আর একটা জিনিস দিতে ভুলে গেছি, এটার মধ্যে হিং নিয়ে নেবে। তো আমি এরকম হিঙের বড় বড় টুকরো নিয়ে নিলাম, মোটামুটি 1-1.5 চামচের মতো হিং নেবে, যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি বলে আমি নিলাম। পাউডারটা করবে বা এই যে সব আমি ধরে মিক্স করলাম, এটা করতে লাগবে। এটা কি করেছো বাবা? তুমি পিছনে এসে দাঁড়িয়েছিলে, আমি খেয়াল করতে পারিনি গো। এটা করলে? হ্যাঁ কেন? এখনো হয়নি জাস্ট। হ্যাঁ একটু বাকি আছে। এটা ওর প্রিয় খাবার। কি বললে শুনতে পারলাম না, তখন এটা চলছিল। ভুলে যাই তখন তো করোনা, কবে বলেছি এখন অব্দি হয়নি, এই আজকে করছো। এই একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছে তো, তো ওপরে গুলো হচ্ছে না, অল্প অল্প করে দাও। এই যে নিচের গুলো হয়ে গেছে আবার পাতাগুলো। আবার এগুলো নিচের দিকে গেলে হবে, কারণ পুরোটা ঘুরছে না তো। হ্যাঁ অনেকটা হয়ে গেছে। ব্যাস ওইটাকে আরেকবার মেরে নিয়ে এটাকে আবার দিয়ে দেবে। হ্যাঁ বুদ্ধি কম এর, ভাবছে সব একসঙ্গে দিয়ে করে নেবো, একবারে হয়ে যাবে, কখনো হয় না এরকম ভাবে। ঠিক আছে, আমি এটাকে আগে বার করে দেখাচ্ছি। পুরো একদম হাফ হাফ ছিল, এরকম হাফ করে নিয়ে হ্যাঁ অনেক বেশি হয়ে গেছিল বলে। এই দেখো ডাস্টটা কেমন হবে, দেখেছো? তোমরা যদি মনে করো আরো বেশি ডাস্ট করবে সেটা করতে পারো, কিন্তু একটু দানা দানা রাখবে, তাহলে কি হবে বলতো, যখন এটা গরম ভাতের সাথে খাবে না হেভি লাগবে। ওই যেটা কালকে দেবে তো? আরে হ্যাঁ রে বাবা, কালকের জন্যই তো বানালাম। আমি গরম ভাত। এটা কি শুধু কালকের জন্য? এটাতে থেকে যাবে, প্রতিদিনই সকালবেলা এটা খাবে, যেমনি খাও ঘি দিয়ে তেমনি খাবে। খাওয়ার পদ্ধতিটা বলে দিচ্ছি, তোমরা ভাবছো এটা আবার কিভাবে খাবে, বলছে ঘি দিয়ে, তাই বলে ভেবো না রাত্রিবেলা দেবো। আমি রাত্রেবেলা বলে নি, আমি জানি তুমি দেবে না। আমার হাতটা উঠেছে, খুন্তিতে লেগেছে। আমার হাঁটাটা আমি কি মেশিনে কিছু না, ওর আওয়াজ হয়ে গেছে আর ভিতর দিয়ে বেরিয়ে গেছিল হাতটা খুলে।
হ্যাঁ যেভাবে মানে এটা তো ওইটা ধাক্কা লেগে গেছে, এগুলো যেভাবে তো আওয়াজটা হলো accident। না, আমি ভাবলাম কি বলতো এটা কোনো মিক্সিটা কি বাস্ট করে গেল না কি করলো, মানে সেকেন্ডের জন্য না আমি হার্ট অ্যাটাক করে আর ফেলতাম। এটা হয়ে গেছি। এবার দেখিয়ে দাও বন্ধুদেরকে কেমন গুঁড়োটা হয়েছে। তখন তো অতগুলো হয়ে গেছিল তো মিক্সির মধ্যে, এই জারটার মধ্যে, তো সেটা হয়নি, তো ওই জন্য একটুখানি বার করে নিলাম। তোমরা আমার মতো ভুল করো না একসাথে করতে গিয়ে, তারা সময় বাঁচাতে গিয়ে আলটিমেট কি হবে বলো তো, হবে না। এই যে দেওয়ার পর দেখো কারি পাতাগুলো, এবার এটাকে তারা ঢেলে নিই। বুদ্ধিমান, তারা কেউ ওইভাবে করবে না, তুমি জানো না বলে করেছো। আমি কাজ তাড়াতাড়ি short এ করে থাকবে। কাজটা শর্টে করতে যাই। ওই শর্টে করতে গেলে এরকমই হয়, ডবল করে খাটতে হয় বুঝে। হাওয়া করে দিলে এই অসুবিধা হতো না। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা করে নিলাম। এটা কি করে খাবে বলো তো, গরম ভাত নেবে, ভাতের মধ্যে এরকম 2-3 চামচ নিয়ে নেবে, নেওয়ার পর তারপরে সেটা কাঁচা তেল হোক আর বা ঘি হোক দিয়ে তারপরে প্রথম ভাতটা খাবে, এত সুন্দর লাগে না খেতে, মানে সেই খাবারের স্বাদই আলাদা হয়ে যায়। আর নেওয়ার সময় আমি কিন্তু দেখো নুন দিইনি, তোমরা কিন্তু খাওয়ার সময় নুনটা দিয়ে দেবে। আর অন্য সময় নুনটা দিয়ে যদি আমি মিক্সিতে একবার চালিয়ে নিতাম সেটাও হতো, কিন্তু কিন্তু আমি নুনটা দিই না। হ্যাঁ, তো সেই জন্য আর কিচ্ছু না। তাহলে বলো দক্ষিণ ভারতের লোকেদের কেন ডায়াবেটিস হবে? তারা যদি এরকম প্রথম ভাত যদি এরকম খায়, ডায়াবেটিস হবে? ডায়াবেটিস কি বলবে বলতো, মে ভাগ মে ভাগি ভাগিসি, মে ভাগি ভাগিসি, ডায়াবেটিস এইভাবে বলবে। মানে তোদের ঘরে আমি আসবোই না, আসলেও আমি ভাগি ভাগিসি, ভাগি ভাগিসি, এরকম বলবে। মাঝে মাঝে ভাবছো আমি কি ভাষায় কথা বলিস, তাই না? না, যে ভাষা যেরকমই হোক না কেন, মনের যেখানে মিল থাকে না, সেখানে কোনো ভাষাই কাজ করে না। সেখানে একটা অন্তরের যে ভাষা ভাষা আছে না, ভালোবাসার ভাষা, সেটা সব ভাষাকে মলিন করে দেয়, তাই তো? যাই হোক গিয়ে, তাহলে এত সুন্দর রেসিপি দেখিয়ে দিলাম। আর বুয়া যখন কালকে ভাত খেতে বসবে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর সব থেকে বড় কথা কি বলতো, যে আমি তো এখন ঠিকই করেছি, তোমাদের কাছে আবার রেগুলারের ভিডিও নিয়ে আসবো। কারণ কি আমরা রেগুলার দুজনে কি করছি না করছি, আমাদের খুনসুটি দেখলো তো, মাঝখান থেকে এসে কি করলো, এমন ভাবে খুন্তিটা টাচ করলো, মনে হচ্ছে তখন সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, যে আমার কি মিক্সিটা বাস্ট করে গেল, না আমি ভয় চমকে গেছিলাম। না, ও মাঝে মাঝে এরকম কিছু কিছু কাণ্ড করে বসে। এইটা যদি আমি করতাম না, তুমি কি দেখে শুনে হাঁটতে পারো না? তোমার কি চোখ নেই? তোমার কি কিছু নেই? তো আর বেশি কথা বলবো না, কারণ অনেকক্ষণ তোমাদের সাথে বক বক করলাম, এই করলাম। তো এটাকে এখানে রেখে দিচ্ছি, কেন একটা কন্টেনারে তুলতে হবে। এখন দেখি খালি কন্টেনার কোথায় আছে। এই যে খালি কন্টেনার পেয়ে গেছি, এই কন্টেনারের ভেতরে এবার ঢুকিয়ে রেখে দিচ্ছি। এতক্ষণ ধরে যে আমি এটা কষ্ট করে বানালাম, এটা হার্ডলি আমার সপ্তাহখানেক যাবে। দেখো একটা 500 গ্রামের যে ঘিয়ের জারটা, তার মধ্যে সব রেখে দিলাম। এবার মুখ বন্ধ করে তুমি এটা ফ্রিজে রেখে দাও বা বাইরে রেখে দাও, 15 দিন তো কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকবে। আর একটা কথা তোমাদেরকে বলছি, যেটা ধরো মানে অনেকের মনে হচ্ছে যে রসুনটা ভেজে যদি এর সাথে মিক্স করে দাও, তাহলেও কিন্তু খুব ভালো হয় রসুনটা। যেহেতু আমার কি বলে শ্রাবণ মাসে আমরা রসুন পেঁয়াজ কিছু খাবো না, তো সেই জন্য আমি রসুনটা দিলাম না। কিন্তু যখন আমি শ্রাবণ বাদ দিয়ে যখন অন্যদিন বানাই, তখন আমরা রসুনটা অ্যাড করি। ওই যখন সবগুলো ভাজাভুজি করছিলাম, সেই সময় তোমরা রসুনটাও দিয়ে দেবে, বা নারকেল কোড়াও দিয়ে দিতে পারো, নারকেলও দিয়ে দিতে পারো, মানে গোটা নারকেলও, কারণ সবই তো মিক্সিতে তুমি গ্রাইন্ড করে নেবে। তো সেই জন্য এইভাবে করে দেখো, খুব ভালো। আর হেলথের জন্য তো আরো ভালো, বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট। আমরা তো নর্মাল খাই, ঠিক আছে? আজকে আর কোনো কথা বলবো না, কালকে যখন বুয়া খাবে তখন দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আমি তো এখন রোজই আসছি তোমাদের কাছে, ঠিক আছে? আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর শোনো, সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশনের বেল আইটেমটা ক্লিক করে রেখে দিও। আমি যখনই কোনো ভিডিও দেবো তখনই তোমাদের নোটিফিকেশনে চলে যাবে, ঠিক আছে? তোমরা ভাবছো কি কথা বলে, তাই না? না, আমার তোমাদের সাথে থাকতে বেশ ভালো লাগে, সত্যি বলছি। তোমরাও ঝটপট করে বানিয়ে ফেলো, যাদের বাড়িতে বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট আছে। কেন বলছি বলো তো, এটাকে কিন্তু বারে বারে বলছি, কি বলে, মিঠা নিম। কারি পাতাকে বলে মিঠা নিম।
ঠিক আছে, আজকে আর কোনো কথা বলবো না। তাহলে দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ঠিক দুপুর 12টার সময়। জয় শিব শম্ভু।